এই টেন্স সংক্রান্ত স্ট্রাকচার গুলো আমরা খুব সহজেই কিন্তু মনে রাখতে পারি। চলো আমরা সেই স্ট্রাকচারের যে সহজ উপায় সেটা আমরা একটু দেখে আসি। যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, আমরা জানি দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কয় নাম্বার টেন্স? শুরুর 1 নাম্বার টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি করি, তাহলে এই যে ভার্বের রূপটা, এটা কিন্তু 1 নাম্বার রূপ, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এস বা ইএস যোগ হয় কোন ক্ষেত্রে? থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ওকে, এস বা ইএস যোগ হয়। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কয় নাম্বার টেন্স মনে রাখতে হবে কিভাবে? কয় নাম্বার টেন্স? 1 নাম্বার টেন্স। এজন্য সাবজেক্টের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম? 1 নাম্বার ফর্ম। ওকে, আচ্ছা এবার পাস্ট ইনডিফিনাইট টেন্স। পাস্ট ফর্ম দেখো, পাস্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম, আমরা জানি ভার্বের পাস্ট ফর্ম, এটা ভার্বের কয় নম্বর ফর্ম? 2 নম্বর ফর্ম। সুতরাং এখানে আমাদের ভার্বের 2 নম্বর ফর্ম বলতে পাস্ট ফর্ম যদি আমরা ব্যবহার করি, তাহলেই কিন্তু আমাদের হয়ে যাবে। সাবজেক্ট তো সবার মধ্যে কমন, সাবজেক্ট, এবার ভার্বের 2 নম্বর ফর্ম, প্রেজেন্টে ছিল 1 নম্বর ফর্ম, আর পাস্টে আসলো 2 নম্বর ফর্ম, তারপরে কি? এক্সটেনশন। সহজ না? ওকে, এবার ফিউচার ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, ফিউচার, ফিউচারটা কি, ভবিষ্যৎটা কি কেউ দেখেছে? না। সুতরাং ভবিষ্যৎটা অন্ধ হিসাবে তুমি ধরে নাও। ভবিষ্যৎ যদি অন্ধ হয়, বা অন্ধের হাতে কি থাকে বলতো? একটা লাঠি থাকে, তাই না? চলো এখন আমরা এই ভবিষ্যৎ বা ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে একটা লাঠি দিই, সেই লাঠিটা কি হবে? শ্যাল বা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে দেখো এখানে প্রেজেন্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্টের ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, আর ফিউচারের ক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে এক্সটেনশন। তাহলে এখানে কিন্তু আমরা অনায়াসে এই যে 3টা ইনডিফিনিট টেন্স সেটা কিন্তু আমরা মনে রাখতে পারলাম। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এন্ড ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এবার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বলি। কন্টিনিউয়াস কয়টা টেন্স আছে বলতে পারো তোমরা? হ্যাঁ, কন্টিনিউয়াস মোট 6টা টেন্স। একটা হচ্ছে সরাসরি কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কন্টিনিউয়াস টেন্স আমাদের মোট কয়টা? 6টা। এই কন্টিনিউয়াস মানেই আইএনজি। কন্টিনিউয়াস মানেই কি? আইএনজি। আচ্ছা, আইএনজি শুধু আইএনজি একা একা যেতে পারে না। মনে করো আইএনজি কোথাও যদি যেতে হয়, আইএনজি মানে কন্টিনিউয়াস, চলমান, চলতে হলে কি কি লাগে? একটা সঙ্গী লাগে না? চলতে হলে অবশ্যই একটা যানবাহন লাগে। তুমি বাসে যাও, ট্রাকে যাও, ট্রেনে যাও, বাইকে যাও, যেতে হলে বা হেঁটেই যাও পায়ের সাহায্যে, একটা সাহায্যকারী লাগে। তার মানে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এই কথা আমাদের মনে রাখতে হবে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আইএনজি তো আমরা করবই, তার সাথে কিন্তু একটা সাহায্যকারী লাগবে। চলো সেটা প্রেজেন্টের ক্ষেত্রে সাহায্যকারীটা কি আমরা দেখি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাহায্যকারীটা এম, ইজ, আর। তারপরে কি বললাম? কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি বলেছি? ভার্বের সাথে আইএনজি। ঠিক তেমনি পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাবজেক্টের সাথে সাহায্যকারী কি থাকবে? ওয়াজ বা ওয়্যার। তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। ঠিক তেমনি ফিউচারের সাথে সাহায্যকারী ভার্ব কি থাকবে? ওই যে বলেছি শ্যাল উইল, এটা কিন্তু থাকবেই। এটা ফিউচার যেহেতু একা চলতে পারে না, তাই শ্যাল উইলটা থাকবেই, তারপরে একটা বি ভার্ব থাকবে, তারপরে ভার্বের সাথে আইএনজি। দেখো কত অনায়াসে কিন্তু আমরা মনে রাখতে পারি। আচ্ছা, তার মানে আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাবজেক্ট এম, ইজ, আর, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে সাবজেক্ট ওয়াজ, ওয়্যার, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। ফিউচার কন্টিনিউয়াস এর সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি, ভার্বের সাথে আইএনজি এক্সটেনশন। আচ্ছা, এটা গেল আমাদের কন্টিনিউয়াস টেন্স। এবার পারফেক্ট আসি। আচ্ছা, তোমরা বলো তো পারফেক্ট কয় নাম্বার টেন্স? হ্যাঁ, প্রত্যেকটা পারফেক্টই কিন্তু 3 নাম্বার টেন্স। প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট 3 নাম্বার, পাস্ট পারফেক্ট 3 নাম্বার পাস্টের ক্ষেত্রে, ফিউচারের ক্ষেত্রে ফিউচার পারফেক্ট 3 নাম্বার ফিউচারের ক্ষেত্রে। তাহলে 3 নাম্বার মানে এখানে কিন্তু একটা কথা স্পষ্ট, 3 নাম্বার বলতে ভার্বের 3 নাম্বার ফর্ম। দেখো কত অনায়াসে কিন্তু আমাদের হচ্ছে। বলেছি কন্টিনিউয়াস মোট কয়টা আছে? 6টা। 6টার ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি। যেহেতু কন্টিনিউয়াস মানে কি চলমান, চলতে হলে আমাদের কি লাগে? একটা সঙ্গী লাগে। আমাদের সেই সঙ্গীটা কি হবে? এখানে প্রেজেন্টের ক্ষেত্রে এম, ইজ, আর, পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার, আর ফিউচারের ক্ষেত্রে শ্যাল বি, উইল বি। আচ্ছা, এবার
যেহেতু কন্টিনিউয়াস, তার প্রত্যেকটার ক্ষেত্রে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। তাহলে 6টার ক্ষেত্রে কিন্তু আমরা সহজেই কিন্তু পেয়ে গেলাম কি, ভার্বের সাথে আইএনজি। আর পারফেক্টে মোট কয়টা আছে, 3টা। পারফেক্ট মানে 3 নম্বর টেন্স। এই পারফেক্টের ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পরে ভার্বের 3 নম্বর ফর্ম সাবজেক্ট। এখানে হ্যাভ বা হ্যাজ আমরা নিব সাহায্যকারী ভার্ব হিসাবে, এবং ভার্বের 3 নম্বর ফর্ম দিব। কোন টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, ভার্বের 3 নম্বর ফর্ম প্লাস এক্সটেনশন। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে, আচ্ছা বলো তো, এটা ছিল প্রেজেন্ট, হ্যাভ হ্যাজটা কয় নম্বর ফর্ম ছিল, প্রেজেন্ট ফর্ম ছিল, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট। ঠিক তেমনি পাস্ট পারফেক্টের সাবজেক্টের পরে এই হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কি, হ্যাড। তারপরে ভার্বের কয় নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম প্লাস এক্সটেনশন। ঠিক তেমনি ফিউচারের ক্ষেত্রে সাবজেক্টের পরে ওই যে শ্যাল বি, উইল বি, এটা তো কম্পালসরি থাকবে লাঠি হিসেবে। আচ্ছা, শ্যাল বি মানে শ্যাল বা উইল এটা থাকবেই। তারপরে ওই যে হ্যাভ ভার্ব, এটা কি প্রেজেন্ট ফর্ম না, এই যে হ্যাভ এর হচ্ছে বেস ফর্ম। যেমন এখানে দেখো, যদি আমরা লক্ষ্য করি, এই যে এম ইজ আর ওয়াজ ওয়্যার, এর বেস ফর্ম কি ছিল, ফিউচারে দেখো বেস ফর্ম বসিয়েছি বি। ঠিক তেমনি এখানে হ্যাভ আর হ্যাজ, এটা হচ্ছে তারপরে আছে হ্যাড, এই তিনটার বেস ফর্ম কোনটা, সেই হ্যাভটা নিয়েছি। এবার মূল ভার্বের কয় নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম প্লাস এক্সটেনশন। তো অনায়াসে কিন্তু আমরা পারফেক্ট টেন্সটার স্ট্রাকচারটাও মনে রাখতে পারি। এখন সবচাইতে ইম্পর্টেন্ট যে এবং সবচাইতে সহজ যেই টেন্সটা, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে কিন্তু 2টা টেন্স একসাথে আছে, একটা আছে পারফেক্ট আগে, তারপরে আছে কন্টিনিউয়াস। তার মানে পারফেক্ট আর কন্টিনিউয়াস যদি আমরা যোগ করে দিই, পারফেক্ট আর কন্টিনিউয়াস টেন্সটা যদি আমরা যোগ করে দিই, তাহলে অনায়াসে কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা করতে পারবো। লক্ষ্য করে দেখো, এখানে আমরা এই যে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই 2টা টেন্স আমরা যোগ করে দিই। দেখো এখানে এই যে প্রেজেন্ট পারফেক্ট আর কন্টিনিউয়াস থেকে আমরা সাবজেক্টটা কমন আছে, সাবজেক্টটা নিয়ে নিলাম। আগে কি আছে দেখো তো, আগে আছে পারফেক্ট টেন্স। তার মানে পারফেক্টের, দেখো পারফেক্টের যে সাহায্যকারী ভার্ব, এই পারফেক্টের প্রেজেন্ট পারফেক্টের যে সাহায্যকারী ভার্ব সেটা আমরা নিয়ে নিলাম হ্যাভ বা হ্যাজ। তারপরে তারপরে দেখো আমাদের কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব কি আছে, এম ইজ আর। এম ইজ আর এর প্রেজেন্ট ফর্ম কি বলতো, বি, তাই না? এম ইজ আর কে আমরা কি বলতে পারি, বি। এবার লক্ষ্য করো, এই যে প্রেজেন্ট পারফেক্ট, এই যে প্রেজেন্ট পারফেক্টে মূল ভার্বের কি আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। সুতরাং আমরা যে বিটা নিলাম, এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, বিন, সেই বিনটা নিলাম। এবার বাদ আছে কি আর কি, দেখো কন্টিনিউয়াস এর বাদ আছে ভার্বের সাথে আইএনজি। এই যে ভার্বের সাথে আইএনজি সেটা করে দাও, তাহলেই কিন্তু হয়ে গেল আমাদের কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি কঠিন লাগছে? দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। সুতরাং আমরা কিন্তু অনায়াসে এই 2টা যে স্ট্রাকচার, একটা পারফেক্ট আর কন্টিনিউয়াস, এই 2টা স্ট্রাকচার একসাথে যোগ করে দিয়ে কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার পেতে পারি। আচ্ছা, ঠিক তেমনি আবার যদি আমরা দেখি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর, এখানে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর পাস্টের কন্টিনিউয়াস আছে, আবার পাস্টের পারফেক্ট আছে। পাস্টের পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুটাতেই সাবজেক্ট কিন্তু আমাদের কমন। আবার যেহেতু আগে পারফেক্টের পরে হ্যাড আছে, সেই হ্যাডটা আমরা নিলাম। এবার দেখো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার আছে, তাহলে ওয়াজ বা ওয়ার এটা কি ভার্ব, বি ভার্ব না? তারপরে দেখো পারফেক্টে কয় নম্বর ফর্ম আছে, ভার্বের 3 নম্বর ফর্ম আছে। এই বি ভার্বের তাহলে আমরা 3 নম্বর ফর্ম করে দিলাম, বি ভার্বের তাহলে 3 নম্বর ফর্মটা আমরা করে দিলাম, বিন। এবার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি আছে, দেখো ভার্বের সাথে আইএনজি আছে, এবার এক্সটেনশন। ঠিক তেমনি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও আমরা সাবজেক্টটা কমন নিলাম। এখানে শ্যাল বা উইল হ্যাভ এটা আমাদের নিতে হবে, সাহায্যকারী ভার্ব শ্যাল বা উইল হ্যাভ। এবার এখানে লক্ষ্য করো কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি আছে, বি ভার্ব আছে, সেই বিটা নিলাম। যেহেতু এখানে লক্ষ্য করো ভার্বের কয় নম্বর ফর্ম আছে, 3 নম্বর ফর্ম, বির 3 নম্বর ফর্ম কি, বিন। তারপরে ভার্বের সাথে আইএনজি প্লাস
এক্সটেনশন। সুতরাং এই যে পারফেক্ট এবং কন্টিনিউয়াসটা যদি আমরা দুইটা টেন্স যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনায়াসে পাবো। আশা করি এখান থেকে তোমাদের স্ট্রাকচারটা খুব সহজে মনে থাকবে। থ্যাংক ইউ।